ক্লাউড সার্ভারে প্রোভাইড, যদি আমরা ধরেন শুধু গিগ করি এইভাবে লোগো ডিজাইন দিয়ে, আই উইল প্রোভাইড এ লোগো ডিজাইন, এরকম যদি গিগ করি তাহলে দেখেন কতগুলা মানুষের সাথে আমাদের টক্কর দিতে হচ্ছে। দেখেন এই দেখেন 1,10,958টা সার্ভিস এখনই এখানে অ্যাভেলেবল আছে। তাহলে আমরা এখানে কিভাবে গিগ করব সেটা হচ্ছে যে আমরা আসলে এখানে দেখব যে হচ্ছে সবচেয়ে বড় কাজগুলা কে কে করতেছে, এখানে যারা যারা করতেছে। এই যে দেখেন আই উইল ডু মডার্ন কাস্টম লোগো ডিজাইন, আমরা যদি কাস্টম লিখি এখানে কাস্টম লোগো ডিজাইন যদি লিখি তাহলে দেখেন কতজন মানুষের সাথে আমাদের পাল্লা দিতে হচ্ছে, 1,66,000। তার মানে এটা চলবে না। এখানে যদি আমরা মডার্ন লিখি দেখেন 72,000 মানুষের সাথে আমাদের পাল্লা দিতে হচ্ছে। এরকম করে আমাদের লোগো করতে গেলে আগে আমাদের খুঁজতে হবে যে আসলে আমরা কিভাবে মনে করেন যে হচ্ছে এখানে একটা গিগ তৈরি করতে পারি, কারণ গিগের এটাই হচ্ছে সবকিছু। মিনিমালিস্ট লোগো দেখে এখানে দেখেন 63,000 লোক এরকম মনে করে নিয়ে লেগছে। তো প্রত্যেকটাই কিন্তু আমাদের লোগো ডিজাইনের ভেতরেই পড়ে। কাজেই আমরা হচ্ছে প্রথমে দেখবো যে আসলে কম কি আছে। ইউনিক লোগো ডিজাইন দেখেন 38,000। এরকম একটা লোগো কিন্তু আমরা তৈরি করতে পারি। ইউনিক, আমি লোগোর ক্ষেত্রে বলতেছি, লোগোই সবচেয়ে বেশি, তো লোগোটাই আমি দেখাচ্ছি। তো এরকম করে আমরা মনে করেন প্রথমে একটা তৈরি করব। এরকম করে আমরা প্রথমে যে আমাদের যে হেডলাইন আছে গিগের, ওইটা তৈরি করার জন্য প্রথমে আমরা এই লাইনটুকু বের করে নেব। আর আমরা সবসময় লাইন বের করবো যে হচ্ছে লং একটা প্রসেসে, শর্ট কোনো কিছু ব্যবহার করব না, এখানে লং ব্যবহার করবো আর কি। লং ব্যবহার করলে কি হবে, আমাদের খুব কম মানুষের সাথে পাল্লা দিতে হবে, তাহলে আমাদের গিগটা মার্কেটিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই আর কি। তো এইটা যখন কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করার পরে আসে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু সাইট আছে, যে সাইটগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন লোগোর বিভিন্ন কিওয়ার্ড আছে যেগুলো আমাদের রিসার্চ করা লাগতে পারে। যেমন গিগে যদি আমি ঢুকি, মানে সাইন ইন করি, আমি ভুলে গেছি আমার আইডি, ভুলে গেছি আমি আমার আইডি কি। ডায়েরিটা দেন তোমরা, ডায়েরিটা দেন। আপনার ফাইবারের অ্যাকাউন্ট আছে কিনা দেখি তো। একটু জানান, আমি একটু যাও তো, যাও তো ওখানে যাও। একটু আমি দেখি আমার আইডি অ্যাকাউন্ট আমি পাই কিনা। ও তো অ্যাকাউন্ট আমার আমার অ্যাকাউন্ট ডায়রি আমার ভরে গেছে খালি অ্যাকাউন্ট দিয়ে, হাজার হাজার অ্যাকাউন্ট আমার। বিক্রি করে ফেলেন অ্যাকাউন্ট সব। আমাদের অভাব আছে নাকি, সবগুলো অ্যাকাউন্ট দুইটা করে। যে অ্যাকাউন্টে $200 আছে সে এখন $10 দিচ্ছে, বিক্রি করে দেন। লোকসান হবে মাই তোমারই। আমার সবগুলো লেভেল 10 এর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের সামনে পিছনে একটু খেয়াল করে কিনতে চাই, বুঝছো? অ্যাকাউন্ট একটা তো না, কোনো ব্যাড রিপোর্ট নাই। এগুলা যেগুলা বর্তমানে চালাচ্ছি এগুলোর একটাতেও কোনো ব্যাড রিপোর্ট নাই। এই দেখেন এই অ্যাকাউন্টে আমার $16 করে আছে, বুঝছেন? সুইচ টু সেলার ফেলে রাখছেন কেন? কতদিন পরে আমি দেখি। আচ্ছা, এটা তোলা যায় না এখন, আরো $50 হতে হবে, তারপর তুলতে হবে। আমিও তো বলি। $25 না হলে তুলতে পারবো না। তো যাই হোক, আমার এই অ্যাকাউন্ট আমি দীর্ঘদিন খুলি না, সমস্যা নেই। আমরা যেটা করবো যে গিগে যাব, গিগে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ গিগ। এখানে আমার একটা গিগ করা আছে, তার ক্লিক ইমপ্রেশন নাই, কারণ আমি এটা খুলি না যেহেতু, সেহেতু নাই। যাই হোক, এটা আমরা ঢুকলাম। এখানে আছে গিগ টাইটেল। আমি এইমাত্র যে জিনিসটা দেখালাম, আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট, এখানে লেখা আছে না, এখানে আমরা সবসময় একটা বড় একটা কিওয়ার্ড ব্যবহার করব। বড় একটা ব্যবহার করবো কিরকম, এই যে পারফেক্ট গ্রাফিক্স এন্ড ক্যানভা। এখানে কিন্তু করছে যে যদি গ্রাফিক্স অন ক্যানভা যদি আমরা সার্চ করি, তাহলে দেখবেন যে খুব কম মানুষই আছে যারা গ্রাফিক্স অন ক্যানভা সার্চ করছে। এরকম টাইপের আমরা সার্চ করব হচ্ছে এমন কিছু যেটা খুব কম মানুষের সাথেই হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করবো যে আসলে কি কি আছে। ফটো রিটাচ দিয়ে সার্চ করব, ফটো এডিটিং দিয়ে সার্চ করব, সবচেয়ে কম যেটা সার্ভিস আসবে আমরা সেই সার্ভিসে এটা প্রোভাইড করবো। তাহলে আমাদেরটা উঠতে সময় কম লাগবে। লিখলাম এখানে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি কার ভিতরে পড়তেছি আমরা, গ্রাফিক্স ডিজাইনের ভিতরে। সাব ক্যাটাগরি, এখানে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি আছে। অনেক সময় সাব ক্যাটাগরির কারণে আমরা অনেক পিছায় পড়ি, আবার সাব ক্যাটাগরির কারণে অনেক উপরে উঠি, ডিপেন্ড করে।
এখানে গ্রাফিক্স ফর স্ট্রিমিং আছে, বিজনেস স্টেশনারি আছে, রিজুম আছে, ফটোশপ আছে। এখানে একটা ফটোশপ আছে। এখানে নিউ নাকি এগুলো প্রো ডিজাইনারের জন্য আছে। এখানে যে ফটোশপ এডিটিং, আমরা যখন কাজগুলো করব, এডিটিং এর কাজগুলো করব, যেমন ফটো রিটাচ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো হচ্ছে ফটোশপ এডিটিং এর ভিতরে পড়ে। এখানে কি কি ফাইল আপনি দিয়ে করবেন, এডিটের টাইপ কি কি, সবগুলাতে টিকচিহ্ন দিয়ে দেবেন, র বাদে, এটা বাদে। র ফাইল আমরা দেব কম, ঠিক আছে। টিআইএফ এর ওই দুটো বাদ দিবেন, বাকিগুলো সব দিয়ে দিবেন। যদি কোনো সাজেশন থাকে সেটা দিয়ে দেবেন। এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এই কিওয়ার্ড রিসার্চ করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু সাইট আছে না, কি যেন সাইটগুলা, কিওয়ার্ড রিসার্চের কিছু এক্সটেনশন আছে, বুঝলেন? দাঁড়ান, কি এক্সটেনশন, গুগল ইমেজ সার্চ দিচ্ছেন, ভালোই তো দিছেন। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার, यस। কিওয়ার্ড এভরিওয়্যার, এটা ক্রমে অ্যাড করে নিলে আমরা হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড পাবো। ধরেন এইটার যদি আমি কিওয়ার্ড দেখতে চাই, এটা আমি কাজ করবো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে। ওই কিওয়ার্ড এভরিওয়্যার এখানে আছে নাকি? যাই হোক, কিওয়ার্ড রিসার্চ করে কি করে জানো, বা রিসার্চ থাকলে দেখতে পারো। এটা হচ্ছে দেখাতে পারবো, সমস্যা নেই। আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কি হয় এখানে কিওয়ার্ড গুলা শো করে, এবং প্রত্যেকটা জিনিসের কিওয়ার্ড গুলা, আগেকার ফাইবার গুলো ভালো ছিল। আগের ফাইবারে কি হতো, যখন আমরা কোনো গিগ দেখতাম, যখন এই যে যেমন ধরেন এই গিগটা আমরা দেখতেছি, এই বইয়ের আন্ডারে যেসব কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো এখানে শো করবে। কোথায় গেল, এখানে আছে, অবশ্যই শো করবে। এবার দেখি কিওয়ার্ড দাঁড়ান, এই যে রিলেটেড ট্যাগলাইন, এইগুলা, এই জিনিসগুলা শো করবে। আমরা গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং থেকে সবগুলা থেকে তুলে নেব কিছু কিছু করে। যেমন ধরেন ফটো রিটাচ, আমরা যদি এখানে ফটো রিটাচ করি, এবার তো পাবো না, ফটো রিটাচ স্লং করলে ফটো রিটাচ, ফটো রিটাচিং। আচ্ছা, এখানে কতজন আছে দেখেন, ফটো রিটাচিং এ সবচেয়ে কম 11,383। এই জন্য ফটো রিটাচিং এ আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফটো রিটাচিং এ ঢুকলাম, এরকম 4-5টা ফটো রিটাচিং এ ঢুকবো। প্রথম দিকে যারা আছে, দেখেন প্রথম অবস্থায় যারা কাজ করছে তাদের কাজের ইয়ে কিন্তু খুব কম। আমরা ফটো রিটাচিং এর উপরে দুইটা ইয়ে তৈরি করতে পারি। এ ফাইবারে কি এসিও হয়, এসিও করা যায় কি? হ্যাঁ হ্যাঁ, এসইওর ব্যাপারও আছে আর কি, এসইওটা অন্যভাবে করতে হয়, দেখাচ্ছি। তারপরে যেটা আসে, ফটো রিটাচিং এ আসার পরে আমরা কি করব, এইগুলা তুলে নেব যে কি কি ট্যাগলাইন এরা ব্যবহার করছে, এই ট্যাগলাইন, এই ব্যক্তি কি ট্যাগলাইন ব্যবহার করছে, এরকম করে সবগুলো ট্যাগলাইন করে আমরা একটা নোটপ্যাড তৈরি করব। এই ট্যাগলাইন গুলো দিয়ে আমরা একটা নোটপ্যাড তৈরি করব, প্রত্যেকটা কমা ট্যাগলাইন। কমা দিয়ে এটা। না, একটা নোটপ্যাড আমরা তৈরি করে নেব আগে, এরকম 10টা 12টা করে বের করে নেব। 10-12টা থেকে বড় বড় যারা কাজ করছে, ফটো এডিটিং, ফটো রিটাচিং সব মিলায় একটা বের করে নেব। এরকম ট্যাগলাইন আমরা তৈরি করব, বুঝলেন? তারপরে আমরা যেটা নিজেরা তৈরি করব, সেই ট্যাগলাইন গুলো আমরা এখানে বসাবো। ম্যাক্সিমাম 5টা ট্যাগ, তো আমরা ওখান থেকে বেছে বেছে তারপরে দেখবো যে কোন ট্যাগলাইন গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, ওই ট্যাগলাইন গুলো আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এটাও আমি কালকে দিব, এটার একটা সফটওয়্যার আছে যে কোন ট্যাগলাইন সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেটাও দেখা যায়। এটা আমি কালকে বের করে দিব, সফটওয়্যার গুলো কালকে দিব, আমার কাছে লেখা আছে, তো ওগুলো আমি বের করে দিব। এখানে লিখলাম, তারপরে 7 কন্টিনিউ তো করে যাওয়ার পরে যে জিনিসটা আসবে দেখাচ্ছি আপনাকে। দিতে গেলাম, এইটাতে ঢুকে গেলাম। আর গিগ অ্যাক্টিভ হওয়ার কিন্তু ব্যাপার আছে, গিগ অ্যাক্টিভ হয় কয়েকটা জিনিসের উপরে। গিগ কিন্তু আপনার আউট হয়ে যাবে যদি গিগ অ্যাক্টিভ না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গিগ কিন্তু পেন্ডিং করে দিবে তারা। যেমন এই যে আমি কাজ করি না, ঢুকি না এর ভিতরে, আমার কিন্তু এখানে বেস্ট গিগ ছিল বেশ কয়েকটা, সবগুলা গিগ আমাকে পুশ করে দিয়েছে। এখন আমার যদি আবার যাই, আমাকে এডিট করে অ্যাক্টিভ করা লাগবে সবগুলাকে আবার।
আর এটা অ্যাক্টিভ হয়ে আছে এই আর কি। এবার এডিটে গেলাম, আমি প্রথমে যাই, দেখেন এখানে আমি লিখছি এডিটিং ফটো রিটাচিং। আচ্ছা এখানে এতগুলো সবকিছু লেখা শেষ, এখানে কয়েকটা ইয়ে দিয়ে দিছি, সেভ করলাম। সেভ করার পরে তারপরে দেখেন যেটা করব সেটা হচ্ছে প্রাইসিং আসে। এখানে প্রাইসিং এ আপনি একটাও রাখতে পারেন, একটা শুধু বেসিক রাখতে পারেন। আবার এটাতে ক্লিক করার পরে তিনটাতেও চলে যেতে পারেন, তিনটাতে যাওয়াই ভালো। সেক্ষেত্রে কি করবেন, আপনি কতগুলো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একটা জেনারেল একটা মাপ দিবেন যে আপনি $5 কিন্তু 20টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, এটা বায়ার বিশ্বাস করবেন না। দিতে পারেন আমি 15টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিংবা 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তারপরে 20টা দিতে পারেন, 20টা 50টা 60টা এরকম যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু সেটা আপনাকে করে দিতে হবে। ডেলিভারি ডেট সবসময় বেসিকে একটু বেশি রাখতে হয়, বেসিকে একটু বেশি রাখতে হয়, 2 দিন কি 3 দিন এরকম সময় রাখতে হয় বেসিকে। আর স্ট্যান্ডার্ডে যায়, স্ট্যান্ডার্ডে যদি বেসিকে 3 দিন রাখেন তাহলে স্ট্যান্ডার্ডে 2 দিন রাখবেন, না হলে স্ট্যান্ডার্ডে 1 দিন রাখবেন। আর প্রিমিয়ামে সবসময় 1 দিন। ঠিক আছে, রিভিশন আনলিমিটেড করে দেন, এটা বাইরকে দেখানোর জন্য। একটা ইমেজের জন্য আপনি কতগুলা ইমেজ হচ্ছে রিমুভ করে দিতে পারবেন, একটা ইমেজের পারপাস মানে কতগুলা ইয়ে করতে পারেন, এখানে আপনি যা ইচ্ছা, এখানে নাও দিতে পারেন, আপনি জিরো দিয়ে দিতে পারেন, কোনো বিষয় না। যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, আপনি আপনার ইচ্ছা মতো কয়টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন আর কি, একটা ছবিরই। তারপরে দিবেন বেসিকে আসার পরে সোর্স ফাইল দিবেন না, শুধু হাই রেজলিউশন ফাইল পাঠাবেন বেসিকে। ইয়েতে আসার পরে সোর্স ফাইল দিবেন, হাই রেজলিউশন ফাইল দিবেন, আর প্রিমিয়ামে যা সব ফাইল দিবেন। এখানে প্রাইসের একটা তারতম্য রাখবেন, এখানে এক্সট্রা গিগ ব্যবহার করবেন, এখানে এক্সট্রা গিগ ব্যবহার করবেন যে আপনি বেসিকে যদি ফার্স্ট ডেলিভারি দেন সেক্ষেত্রে কত ডলার নিলে আপনি ফার্স্ট ডেলিভারি দিবেন বেসিকে, $5 অ্যাড করলেন যে আমি একদিনের ভিতর ডেলিভারি দিব, আর $5 যদি সে বেশি দেয়। তারপর সে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড দরকার নাই আপাতত প্রথম পর্যায়ে। অ্যাডিশনাল রিভিশন, যদি ক্লায়েন্ট আপনার কাছে কখনো যদি ওইটা রিভিশন চায় আবার, সেক্ষেত্রে আপনি কত টাকা চার্জ করবেন তার কাছে, সেটা আপনি ব্যবহার করলেন। 2 বারে ব্যবহার করতে পারেন প্রিমিয়াম এমই এর ক্ষেত্রে। তারপরে এখানে টাইটেল টাইটেল এগুলো ব্যবহার করার বিষয় নেই, এগুলো আপনি ডিসক্রিপশন দিতে পারেন, এটা না দিলেও হয়, এটা কোনো বিষয় না। তারপরে আপনি যদি সেভ করেন, সেভ করার পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। এখানে যে জিনিসটা, এইটাই হচ্ছে আপনার মেইন ব্যাপার, এইটাই হচ্ছে আপনার গিগকে প্রমোট করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সেখানে এখানে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি ওভারভিউতে যাওয়ার পরে এখানে যে সফটওয়্যারগুলো ব্যবহার করছেন, যেগুলো ব্যবহার করছেন, অবশ্যই ডেসক্রিপশনে সেই জিনিসগুলো বেশি পরিমাণে থাকতে হবে। যত ওই জিনিসগুলা থাকবে সেটা কি হবে, যে ওই জিনিসগুলা থাকলে ট্যাগ থেকে তো সে একবার নিবেই, আবার কেউ যদি কিওয়ার্ড সার্চ করে তাহলে সে ডেসক্রিপশন থেকেও নিবে। কিংবা এখানে আরো কিছু ডেসক্রিপশন আছে যেগুলো ইয়ে বেশি আছে, আপনি ওখানে লিখতে পারেননি, সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, যেগুলো হচ্ছে আপনার যখন সার্চ করবে তখন এখান থেকে নিবে। আর এই লেখাগুলো কোত্থেকে পাবেন, এই লেখাগুলো বিভিন্ন ধরনের ইয়েগুলো 10 থেকে 12টা করে এরকম ওপেন করবেন, ওপেন করে করে ওপেন করলে পরে এদের কাছে দেখতে পাবেন, আপনি এই যে বিভিন্ন ধরনের লেখাগুলো দেখতে পাবেন, এই যে গিগ গুলা দেখতে পাবেন, এদের বিভিন্ন গিগ গুলা এই যে এরা করছে, এগুলো দেখতে পাবেন। এগুলো এটা করেনি, করছে অনেকে আছে গিগুলা, এই যে প্যাকেজ গিগ এগুলা কিভাবে আছে এগুলা দেখে এগুলা দেখতে পাবেন আপনি। এখান থেকে লেখাগুলো তুলবেন, 10 থেকে 12টা দেখে লেখাগুলো তুলবেন, তুলে তুলে ওইটা থেকে নিজের মতো করে একটা বানাবেন, বানায় এখানে পোস্ট করবেন। কিন্তু ওই যে বললাম কিওয়ার্ড এর ভেতরে থাকতে হবে, কিওয়ার্ড আপনি রাখবেন এর ভেতরে। যেমন এই দেখেন ফটো ম্যানিপুলেশন একটা কিওয়ার্ড, ফটোশপ এডিটিং একটা কিওয়ার্ড, ফটো এডিট এন্ড ফটো ম্যানিপুলেশন, ফটো রিটাচ, এগুলো সবই কিওয়ার্ড। এখানে এই যে ফটো রিটাচিং দেখেন বেশিরভাগ সময় থাকা লাগবে এর ভিতরে, তাইলে আপনার পেয়ে যায়। আস্ক কোশ্চেন, এখানে একটা প্রশ্ন আপনি অ্যাড করে দিতে পারেন যে হাউ ক্যান আই কন্টাক্ট ইউ, অ্যানসার আপনি নিজে নিজেই অ্যাড করে দিবেন, যে কন্টাক্ট মাই ইমেল, চেক বক্স, মেইল বক্স, পার্সোনাল ইয়ে, এগুলাতে অ্যাড করে দিলেন। রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্টের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা ক্লায়েন্টের যদি, আপনি বলে দিতে পারেন যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ কন্টাক্ট মাই ইনবক্স, এরকম মনে করেন যে একটা লিখে ছেড়ে দিলেন, লিখে আপনি সেভ করে দিলেন, তাহলে ওই ইয়ে বুঝলো যে না আমাকে এরকম, আমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এর সাথে যোগাযোগ করে নেব। এরকম গ্যালারিতে আসছেন, গ্যালারিতে কিছুই না, আপনি গ্যালারিতে আসার পরে নিজে নিজে ছবি তৈরি করবেন, ফটোশপ থেকে, সরি গুগল থেকে কোনো ছবি আপলোড করে সরাসরি আপলোড করবেন না, তাহলে গিগ প্রমোট হবে না। যে নিজে ফ্রি ছবি সাইট আছে ওখান থেকে ডাউনলোড করে। না, অ্যাপ্লাস থেকে ডাউনলোড করে নিতে পারেন, করে ওটাকে এডিট করতে হবে, হ্যাঁ এডিট হ্যাঁ, করে তারপরে ওই দিবেন। তো ওইটাই। এডিট করে তারপরে কেউ কোনো কোনো ছবি নিজে নিজে মানে একবারে সরাসরি ডাউনলোড করে সাবমিট করবেন না, তাহলে গিগ কখনোই অ্যাক্টিভ হবে না, গিগ পুশ করে রাখবেন।
এটা দিবেন। যদি আপনার একটা ভিডিও থাকে, আপনার ডিজাইনের কোনো ভিডিও থাকে, সাপোজ আপনি একটা ডিজাইন করতেছেন, সেই ডিজাইনটা আপনি ভিডিও আকারে করতেছেন, কিভাবে ডিজাইন করলেন সেটাকে ভিডিও করে রাখলেন, এই ভিডিওটা আপনি এখানে 1 মিনিট হোক 1.5 মিনিট হোক ভিডিওটা এখানে আপলোড করলেন, সেক্ষেত্রে আপনার গিগটা আরো ভালো একটা অবস্থানে চলে যাবে। ছবি দিবেন 3টা, সর্বোচ্চ 3টা ছবি দিবেন, না হলে 2টা ছবি দিবেন। দেওয়ার পরে সেভ করে দিলেন, সেভ করার পরে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। গ্যালারি আপনার পাবলিশ গিগ আছে, গিগ পাবলিশ করার পরে তখন দেখবেন যে আপনার টোটাল গিগটাই পাবলিশ হয়ে গেছে। আর যদি পাবলিশ না হয়, যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সরাসরি ফাইবার বলবে আপনাকে যে হচ্ছে আমরা পেন্ডিং এ রাখলাম, পরে অ্যাপ্রুভাল দিব। যদি পেন্ডিং এ রেখে অ্যাপ্রুভাল না দেয়, অর্থাৎ 2-3 দিন, 1 দিন 2 দিন সময় লাগে, তাহলে বুঝবেন যে আপনার ছবিতে কিংবা কোনো লেখায় এমন কোনো ভুল আছে, যে ভুলের কারণে ফাইবার আপনার গিগটা পাবলিশ করতেছে না, এরকম আর কি। এরপরে যে জিনিসটা আছে সেটা হয়ে গেল গিগের ব্যাপারে। এবার এই গিগ আপনি প্রমোট করবেন কি করে? এই গিগ প্রমোট করার জন্য কি হবে, এই গিগের যে লিংকটা আছে, গিগের যে লিংকটা আছে, এই লিংকটা কপি করে নিয়ে আপনি ধরেন ফেসবুকে, অনেকেই আমরা আছি যে কাজটা করি সেটা হচ্ছে মাইন ভাই, আপনি করেন, বলেন। আপনি করেন, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে, চলে যান র্যাপে চালিয়ে করেন। ওইটাতে হুম, ওই স্যারের সাথে কথা হয়েছে আমার কি বলে? শনিবার। ও আজকে ওরিয়েন্টেশন করাচ্ছে খালি। হ্যাঁ হ্যাঁ, বললো যে শনিবার। যাই হোক, আপনি ধরেন আপনি একটা পাবলিশ করবেন, আপনি এখানে পাবলিশ করলে আমরা যে কাজটা করি, সরাসরি এখানে আমাদের গিগের লিংকটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আমরা মনে করি যে আমাদের গিগটা মনে হয় পাবলিশ, তারপর ধরেন এটাকেই আমরা কপি করলাম, কপি করে আমরা কি করলাম, এখানে এসে গিগের লিংকটা আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমরা মনে করি যে হচ্ছে আমাদের মনে হয় গিগটা পাবলিশ হয়ে যাবে। আসলে তা না। এখানে লিখতে হবে যে আপনার নিজেকে লিখতে হবে, আপনার নাম লিখতে হবে যে হাই, আই এম XYZ, I am professional graphics designer, working with 5 years experience. Uh, if you have interest to work with me, you can contact me below link. এরকম টাইপের কিছু একটা লিখলেন, লিখে মনে করেন তারপর ডেসক্রিপশন দিয়ে লিখতে হবে, হ্যাঁ, সরাসরি না লিখে। হ্যাঁ সরাসরি লেখা যাবে না কোনো জায়গাতে, লিখলে পরে কি হবে, ওই অ্যাকাউন্ট ব্যান করে দিবে তারা। মানে একটু মশলা মেশাতে হবে, মশলা না মেশালে পরে কখনোই কাজ করবে না। যে অনেকে বলে না টুইটারের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে না, আপনার টুইটার অ্যাকাউন্টে যে অনেক বেশি ইয়ে করে, স্পামিং করতেছে, স্পামিংটা হবে না যদি আমি মশলা মিশায় কিছু লিখি, তখন আমার গিগটাও সুন্দর প্রমোট হবে। আর পোস্ট করতে হবে এমন জায়গাগুলোতে যেখানে বায়াররা থাকে, এরকম কিছু সবচেয়ে গ্রুপে ভালো 1000। হচ্ছে লিঙ্কডইন আর টুইটার, এই দুটো সবচেয়ে প্রমোশনের জন্য এগুলো ভালো এগুলোতে জায়গা। সুন্দর করে আপনারা নিজেদের মতো করে সুন্দর করে লিখে পোস্ট করবেন, দেখবেন ওই জায়গা থেকে আপনাদের অর্ডার আসতেছে। আমরা অর্ডার পাই না শুধুমাত্র এইসব কারণে যে আমরা সরাসরি গিগ পোস্ট করি। আসলে সরাসরি গিগ পোস্ট করা উচিত না, আমাদের কিছু লিখে গিগ পোস্ট করতে হবে। তাইলে আপনারা গিগ সুন্দর করে তৈরি করেন, তৈরি করে গিগ গুলা পোস্ট করেন, দেখেন খুব তাড়াতাড়ি অর্ডার পাবেন, 5 দিন 7 দিনের ভেতরে অর্ডার পাবেন। এই নিয়মগুলো ফলো করে গিগ তৈরি করেন, দেখেন 7 দিনের ভেতরে অর্ডার পাবেন আপনারা। দুমদাম করে গিগ তৈরি করতে যায় না, পাবলিশ গিগের পেছনে খাটেন, গিগটা নিয়ে একটু শ্রম দেন, তারপরে গিগ বানান, গিগ বানায় কাজ করেন, দেখেন 7 দিনের ভেতরে অর্ডার সবাই পাবেন। কাজ শুরু করেন, কাল তো ছুটি, কাজ করে নাই শুক্রবারে, আজকে হ্যাঁ, গিগ তৈরি করেন। গিগগুলো তৈরি করেন, আর আমরা আছি, সমস্যা নেই, আমি আছি, যে আপনারা গিগ তৈরি করতে থাকেন, গিগ তৈরি করে আপনারা করেন, দেখেন হবে। এটা ইয়ে আছে, ফাইবার খুব একটা যে কঠিন তাও না, আবার খুব একটা সহজ তাও না। এভাবে কাজ করেন, দেখেন আরো ইয়ে করেন, পড়াশোনা করেন, এগুলো নিয়ে স্টাডি করেন। আমি তো বললাম যে স্টাডি না করলে পরে কিছু শিখতে পারবেন না, যত স্টাডি করবেন তত শিখবেন, স্টাডি করবেন শিখবেন। তবে এইভাবে আইডি গিগ তৈরি করেন, সহজ হিসাবে গিগ তৈরি করেন, ফটো রিটাচিং, ফটো ম্যানিপুলেশন, এরকম করে গিগ গুলো তৈরি করেন আগে। আপাতত শুরু করেন, $5 কাজ দিয়ে শুরু করেন, একদিন সাহস করে গিগ তৈরি করেন, কালকে করে 7টা। আর গিগ যখন তৈরি করবেন অবশ্যই 7টা একসাথে তৈরি করবেন, একটা দুইটা তৈরি করে ফেলে রাখবেন না। গিগ তৈরি করলে একবারে 7টা তৈরি করবেন, 7টা গিগই তৈরি করবেন। এখন বেছে নেন যে আপনারা কি কি গিগ বানাবেন, কিসের উপরে গিগ গুলা বানাবেন।
যেমন দুইটা আপনি ফটো রিটাচিং এর উপর বানালেন, একটা আপনি ফটো ম্যানিপুলেশনের উপর বানালেন, একটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর বানালেন, তাহলে গেল চারটা, আরো থাকে তিনটা। তিনটার ভেতরে লোগো ডিজাইনের উপর বানায় আসলে কি এখন নতুন অবস্থাতে লোগো ডিজাইনের উপর গিগ বানায় আপনারা চান্স পাবেন না। আপনারা ফ্লায়ারের লেখা, হ্যাঁ ফ্লায়ারের লেখাগুলো, কি সাপোজ আমি ফ্লায়ারের গিগ বানাবো, ঠিক আছে, ওই হ্যাঁ আপনি ওই ফায়ারের লেখাগুলো, গিগ বানাতে পারেন, ফায়ারের গিগ বানাতে পারেন। ওই ফ্রি ফ্রি যেখানে ফ্রি কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায় ওগুলো কালেক্ট করে নিজের মতো লিখবো ওইগুলো। নিজের মতো করে লেখার দরকার কি, কপিরাইট ফ্রি ছবি কালেক্ট করে নিজের মতো করে এডিট করে নেন, লেখা না যা এডিট আছে করবো তাই থাকে। ঠিক আছে, না না আমি ফ্লায়ার যখন করব তখন লেখা লাগবে না, ডেসক্রিপশন একটু দেওয়া লাগে তো। ফ্লায়ার যা লেখা লাগবে সেটা তো ক্লায়েন্ট আপনাকে দিবে। আর ও গিগ আর বানাবো লেখা তখন। গিগ যখন বানাবেন তখন এই যে এখানে ফ্লায়ার ডিজাইনের সব গিগ করা আছে না, হ্যাঁ ফ্লায়ার ডিজাইনের সব গিগ করা আছে না, এখান থেকে আপনি ইয়া, এটা তো আপনার দেখে করার মতো একটা অপশন আছে। ফ্লায়ার ডিজাইন দেখেন, বিজনেস ফ্লায়ার আছে, ফ্লায়ার ডিজাইন 16,000 ইয়ে আছে। এখান থেকে এদের গুলো যারা বেশি বেশি কাজ করছে তাদের গুলো ওপেন করেন এভাবে। এদের এরকম ফাইবার চয়েস এটা খুব ভালো কাজ করছে, অল্প স্যার কাজ আমরা করছে দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেই, স্ক্রিন শেয়ার দেখি আবিষ্কার করছিল। এরকম করে ওপেন করেন, ঠিক আছে, এরকম করে ভালো ভালো গুলো ওপেন করেন, ওপেন করে করে এদের কাজগুলা থেকে আপনি গিগগুলা যে গিগগুলা আছে এগুলো কপি করেন, এগুলো কপি করেন, এগুলো সব কপি করেন, কপি করেন যে এরা কিভাবে লিখছে। এবার এখান থেকে লাস্টে যায় হচ্ছে আপনি এখান থেকে ইয়েগুলা কপি করেন, কিওয়ার্ড গুলা রিসার্চ করেন, কিওয়ার্ড কিওয়ার্ড। গুলা কপি করেন করে ছবিগুলা যেগুলো আছে না এগুলো তো ওদের বানানো না, এগুলো তো আপনার বাইরে করে নিয়ে আসে। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই যে এইভাবে কিছু লেখা দিয়ে দেন গিগের ভেতরে, যে আপনি কি কি বানাচ্ছেন তার একটা লেখা দিয়ে দিলেন, দেখে আপনি পাঠালেন, ফ্লায়ার একটা দিলেন, এর লেখা দিয়ে দিলেন, বুঝলেন, তাহলে দেখবেন যে এগুলো খুব ভালো কাটে, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারে যে না এই কাজও করে। সবচেয়ে ভালো হয় গিগের ভিতরে ছবি দেওয়ার চেয়ে লেখা দিলে পরে ক্লায়েন্ট ভালো বুঝতে পারে। ওটা দিবেন, দেওয়ার পরে ক্লায়েন্ট আপনি যেহেতু ফ্লায়ারে আপনি টোটাল চার্জ রাখবেন $20, $20 থেকে শুরু করবেন, তারপরে হচ্ছে আপনার $50 দিয়ে শেষ করবেন, কম করেই করেন, আস্তে আস্তে করেন, সমস্যা নেই। আগে নামায় নেবেন, 8-10টা দেখবেন গিগ, 8-10টা দেখবেন, দেখার পর নিজের মতো করে তৈরি করবেন। এদের দেখেন এর অর্ডার কত আছে এখন, এর 21টা অর্ডার চলতেছে, প্রত্যেক প্রত্যেকটার অর্ডার আছে, দেখেন এর একটা অর্ডার আছে এখন, এরও একটা অর্ডার আছে, 3টা অর্ডার আছে, প্রত্যেকটা মানুষ অর্ডার আছে এখানে, প্রত্যেকটা মানুষ যদি কি ফাইবারে ভালো করে কাজ করা যায় না তাহলে খুব ভালো অবস্থানে পৌঁছানো যাবে, সমস্যা নেই। খালি গিগ গুলা ভালো করে করেন খালি। আমি ফাইবারে কাজ করি না, ফাইবারে কাজ করতে পারি না, সময় পাই না, তাহলে ফাইবারে কাজ করতে হবে। আবার ওই যে ব্লার করা, ইয়ে করা, এগুলো প্রচুর কাজ আছে ফাইবারে, করে দেখে পাবেন। আর এগুলো যেগুলো লোগো বা ফ্লায়ার বানাইছি ওইগুলাই সরাসরি দেবো, এখানে তো আর লিখতে হবে না যে ইওর নাম ইওর ট্যাগলাইন না আর না এভাবে না কি ওগুলো লেখার দরকার নেই, এটা কাস্টমার পাঠায় দিবে আপনাকে, ক্লায়েন্ট আপনাকে পাঠায় দিবে, যখন ফ্লায়ার রেডি করবে না, যখন আপনাকে ইয়ে গিগের এগেনস্টে যখন আপনাকে অর্ডার দিবে, তখন তার কি কি লাগবে সেগুলো ক্লায়েন্ট আপনাকে পাঠায় দিবে, স্যার ওগুলো দেখে রেডি করে দিবে। স্যার হ্যাঁ, এখানে কি যে ছবিগুলো ব্যবহার করে সেগুলো নিজের ছবি ব্যবহার করলে হবে না, এমন ছবি ব্যবহার করবেন যে ছবিগুলো দেখতে ভালো লাগে। না অনলাইন থেকে ডাউনলোড করলে চলবে? ডাউনলোড করবেন সমস্যা নাই, কিন্তু ওইটাকে এডিট করবেন, সরাসরি ডাউনলোড করা ছবি এখানে সাবমিট করবেন না। আর আরেকটা বিষয় যে গিগের যে লিংকটা কপি করলেন, যে ফেসবুকে পেস্ট করলেন স্ট্যাটাসে, কিন্তু ওই যে ওই এ, 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 যে লিংকটা কপি লিংকের পর থেকে ওই যে লেখাটি লিখতে বললেন ওই লেখাটি লিখতে হবে লিংকের পর থেকে। লিংকের পর থেকে না, লিংকটাকে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি লিংকটাকে শর্ট করে বিটলাই নেবেন। বিটলাই হ্যাঁ, থেকে। বিটলাই থেকে শর্ট করে নেবেন, শর্ট করে নিয়ে তারপরে দিবেন ওটা। শর্ট করে নিলে সবচেয়ে ভালো হয়, কেন টুইটার কিংবা লিঙ্কডইন এটাকে ধরতে পারে না তখন আর। আর একটু দেখে দেন, শেয়ার আছেন, দেখেন দেখেন নামিয়ে দেখেন। বিটলাই, আচ্ছা। বিটলিতে একটা অ্যাকাউন্ট করবেন, আমার অ্যাকাউন্ট করা নাই বিটলিতে। বিটলি অ্যাকাউন্ট করলে সুবিধা কি জানেন, ওইখান থেকে আপনার একটা এক্সট্রা ইনকাম থাকবে। আপনার লিংক ফ্রি যত মানুষ ক্লিক করবে তত ফ্রি একটা ভার্সনও কি ইনকাম দিবে? পাবেন। হ্যাঁ হ্যাঁ, ততজন মানুষ একটা করে ইনকাম পাবেন, ওই ক্লিকের উপরে ইনকাম আছে বিটলিতে।
আচ্ছা একটু কিংবা wait, লিংক শর্টেনার, আমারটা যে তো লগ কোনো ইন লিংক করিনি। লিংক শর্টেনার থেকে হচ্ছে আপনি পারবেন। তো লিংক শর্ট করে নিয়ে দিলে পরে কি হয় জানেন, টুইটার কিংবা লিঙ্কডইন এটাকে ধরতে পারে না। তখন কি হয়, আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকে, তারা মনে করে যে না, ও তো তার প্রোফাইলটা পাঠাইছে, হয়তো বা ওরকম আপনি লিখে দিলেন যে সি মাই প্রোফাইল বিলো অন ইট, এরকম লিখে দিলেন, তারপরে হচ্ছে দেখা যায় ক্লায়েন্ট যেটা দরকার সে আপনার প্রোফাইলে ক্লিক করলো, সে ঢুকে গেল আপনার ফাইবার অ্যাকাউন্টে, ঢুকে সে তখন আপনাকে দেখলো, ওখান থেকে সে অর্ডার করে। সবচেয়ে বেশি অর্ডার পাওয়া যায় ফাইবারে, লিঙ্কডইন থেকে সবচেয়ে বেশি অর্ডার পাবেন। লিঙ্কডইনে যদি এইভাবে আপনি মার্কেটিং করেন, 7 দিনের ভেতরে আপনাকে অর্ডার দিবে, দেখেন। তাহলে একটু নিয়ম মেনে ভালোভাবে অ্যাকাউন্ট করেন, অর্ডার করেন। আচ্ছা, আমি শেয়ার করি এবার তাহলে। হুম। এই যে প্রথমে যে ঢুকলো। গুগলে গিয়ে আপনারা সার্চ দেন বিটলাই, ঠিক আছে, bitly.com, অথবা গুগলে সরাসরি বিটলাই, গুগল থেকে আপনাদের দেখাই। গুগলে ঢুকলেন, ঠিক আছে, তারপরে সার্চ দিবেন কি বিটলাই। প্রথম যে অ্যাড্রেসটা আসবে এখানে ঢুকবেন। এই অ্যাড্রেসে আপনাদের প্রথম অবস্থায় করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে, একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে হয়ে যাবে। এটা সিম্পল, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট যেভাবে খুলেন সেরকমই ওইভাবে খুলে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন লিংক শর্ট করা দেখায়, কিভাবে লিংক শর্ট করবেন দেখায়। আমি একটা এলইডিপির ভাই ওয়েবসাইটে দেখ, গু.gl এ হয় না? কোনটা যেটা থেকে ইচ্ছা, আপনার গু.gl যেটা থেকে ইচ্ছা। তবে আপনার কিছু ইচ্ছা। কিছু ইউআরএল আছে যে অ্যাড শো করে, ওইগুলা মেবি না করে স্যার বেটার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যাড শো না করানোটাই বেটার। কিছু কিছু সরাসরি আছে ঢুকলে ওখানে অ্যাড অ্যাড আসে, ওয়েট করা লাগে। বিট লাইটাই মনে ক্লায়েন্ট হয় বেটার হবে কখনো আগে। সহ্য করবে না, ক্লায়েন্ট অ্যাড আসলে ওই অ্যাড হ্যাঁ, দেখার জন্য ক্লায়েন্ট বসে থাকবে না, চলে যাবে আপনার আপনার বিট অ্যাকাউন্ট লাইটাই থেকে। ভালো হবে। আগে আগে গুগলে ছিল গুগল শর্ট, ওটা তো বন্ধ করে দিয়েছে মেবি। গুগল শটে না কাজ আচ্ছা করে আচ্ছা। না ভালো। আচ্ছা, যেটা শর্ট করবেন সেটা সাপোজ লিংকটা কপি করে নেবেন, এই যে কপি করে নিলাম। এবার এই ওয়েবসাইটে ঢুকবেন, এই যে ক্রিয়েট লেখা আছে না, ক্রিয়েটে ক্লিক দিবেন। এখানে কি বলছে, পেস্ট লং ইউআরএল, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে অটোমেটিক এমনি হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে টাইটেলও দিয়ে রাখতে পারেন। হামিদ ভাই কিছু বলতেছে, মানে গিটার বাজাচ্ছে হামিদ ভাই। গিটার হ্যাঁ, সাউন্ড শুনে এই তো, এই তো দারুণ হয়েছে হামিদ ভাই, মিউজিকটা অনেক সুন্দর। এভাবে পেস্ট করে দিলে অটোমেটিক চলে আসবে। এই যে এখন যে লিংকটা আসছে না এখানে, এটা কপি করবেন, কপি করে এখন এটা শেয়ার করবেন, এটা সেখানে। এটা আমি যদি এখানে পেস্ট করি, পেস্ট করে এন্টার দিই, তাহলে চলে আসবে। দেখছেন, এই ওয়েবসাইটে চলে আসলো। এভাবেই শর্ট করবেন। আর এখানে টাইটেল যেটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলে একটা নাম দিতে পারেন যে এটা কিসের লিংক, তাহলে আপনি বিটলাই থেকে দেখতে পারবেন যে কি কি লিংক আপনি। যে কেউ থাকলে হামিদ ভাই ধরেন গো যায়। মারা গেল। রায়ন ভাই ধরেন হামিদ ভাই। সাপোজ আমি এটা লিখলাম কি এলইডিপি লিখে সেভ করে দিলাম। এবং এই লিংকের একটা সুবিধা আছে, কে কতটা ক্লিক করছে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। ক্লিকের উপর কোন লিংক, ইনকামও হয় তো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যেমন লিংক দেওয়া আছে, আমার টোটাল 107 ক্লিক, এভাবে অনেকগুলো দেওয়া আছে। এই ক্লিক যত হবে তত ইনকাম হবে এখানে। এটা কি বিটলাই তো হয়? হ্যাঁ, বিটলাইতে এর থেকে ইনকাম তো আছে? বেশি। হ্যাঁ, ইনকাম আছে তো এখানে। আচ্ছা, যাই হোক, আপনারা আপাতত শর্ট করেন, ইনকাম যাই হোক, আপাতত শর্ট ইনকাম করার হয়, জন্য ইনকাম তো। হয় এখান থেকে, ইনকাম হয় যত এটা কি বেশি। বুঝতে পারছেন, শর্ট করাটা কি বুঝতে পারছেন? বুঝেছি ভাই, বুঝেছি। ওকে, এভাবে যত শর্ট বেশি করবেন ইনকাম, তাহলে ভালো হবে। যত বেশি ক্লিক তত বেশি ইনকাম। আচ্ছা, ইনকাম এভাবে পরিমাণটা শর্ট ক্ষুদ্র। করে তারপরে তখন অন্য জায়গাতে তখন পেস্ট করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন্য হ্যাঁ জায়গায় হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ, আপনার লিঙ্কডইন কিংবা টুইটারে এইভাবে শর্ট করে পেস্ট করবেন, তাইলে আচ্ছা আচ্ছা। আপনার যে অ্যাকাউন্টটাও ঠিক থাকবে, আপনার কাজগুলো ভালো থাকবে আর কি। হ্যাঁ হামিদ ভাই, গিটার বাজানো শেষ হলে কিছু বলেন, কি বলবেন? আর কিছু বলার নাই? আর কিছু বলার আছে কি? উনি তো শুনতেই পাচ্ছে না মেবি। দেখা যাবে যে বললাম স্যার আমি তো ঠিকই বলছি, কিন্তু আমার তো নেট চলতেছে না। জাতির আপনারা উদ্দেশ্যে শুনতে, উনি কিছু ভাষণ দিতে চাইছিল, কিন্তু কাজ হয়নি।
এই সঙ্গীত শোনাতে চাইছিল রক ব্যান্ড। রাগ করে বললো যে কথা শুনতে পাচ্ছে না, কথাই বলবো না, আমি চুপ করে থাকি। এই আর কি। তো আজকে থেকে আমাদের টিমের নতুন ক্যাপ্টেন হচ্ছে সুমন রানা আর ইয়াসমিন আপু। কই আছে নাকি সুমন রানা ভাই? গোলাপ ফুল কই? চলে গেছে মনে হয় গোলাপ ফুল। গোলাপ ফুল কই? হ্যাঁ, গোলাপ ফুল চলে গেছে। ইয়াসমিন আপু কই? আছে তো। আচ্ছা, ইয়াসমিন আপু আছে। আজকে থেকে টিমের যে কোনো ধরনের সমস্যার সমাধান দিবেন আপনারা। স্যার আমি সমাধান দিব, আমি নিজেই তো মানে সবকিছু প্রবলেমে আছি। আপনি খুঁজে বের করবেন, সমাধান দিবে সবাই মিলে। খুঁজে বের করবেন। কার কার সমস্যা খালি খুঁজে বের করবেন, কোয়েরি করে বেড়াবেন যে কার কি সমস্যা। এদিকে আসেন, আসেন আসেন ভাই আসেন। হুম। আপনি তখন সমাধান দেওয়ার জন্য স্যাররা আছে তো, আমরা আছি তো, যা পারি হেল্প করব। ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নিজেও সেই সমাধানগুলো খুঁজবেন, এখন থেকে নেট রিসার্চ করবেন বেশি বেশি, সমাধান খুঁজবেন যে এই সমস্যার সমাধান কি, নিজেও খুঁজবেন। এত সুন্দর করে ডাক দিল স্যারটা, কে ডাকলো? হাবিব ভাই মনে হয়, হাবিব ভাই। আর ওটা আমাকে মেসেঞ্জারে পাঠাই দিয়ে না, ওই যে যেটা দিতে চাচ্ছিলেন লিঙ্কটা পাঠাই দিয়েন, শনিবারে দেখবো। আচ্ছা ঠিক আছে।